বিরিয়ানি মশলা দিয়ে তো অনেকবার আমি বিরিয়ানি রান্না করছি, কিন্তু তিহারি মশলা দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমি তিহারি রান্না করি নাই, আজকেই ফার্স্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকে হয়তো বা আমার কথাটা শুনে হাসি পাইতে পারে যে কি বলে এখন পর্যন্ত তিহারি রান্না করে নাই, কিন্তু হ্যাঁ, এইটাই সত্যি। এখন পর্যন্ত হচ্ছে আমি তিহারি মশলা দিয়ে তো তিহারি আর কি রান্না করি নাই। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি যখন আর কি রান্নাটা হচ্ছে বসাইছি, তেলটা গরম হওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিছি, তখনই হচ্ছে কারেন্টটা আর কি চলে গেছে। তো আমি ভাবছিলাম হয়তো এই ভিডিওটা আমি হচ্ছে দিতেই পারবো না, কারণ হচ্ছে ফোনে শুধু আলো দিয়ে হচ্ছে ভিডিওটা করলে তো এরকম হচ্ছে ভালো আর কি দেখায় না। পরে আর কি তো পেঁয়াজটা হচ্ছে একটু ভাজা হয়ে গেলে গরুর মাংসটা আমি দিছি, তারপর হচ্ছে বাদাম বাটাটা হচ্ছে দিছি, তারপর পরে হচ্ছে আর কি কারেন্ট চলে আসছে। যাই হোক, আল্লাহ হচ্ছে মুখ তুলে আর কি তাকাইছে। পরে তো শুকনো মশলাগুলি আমি দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা রসুন, শুকনো মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া তো দেওয়া হয়ে গেলে তো হচ্ছে তিহারির মশলাটা আমি দিয়ে দিলাম। তো একটুখানি আর কি রেখে দিয়েছিলাম যে পরে হচ্ছে দেবো, পরে ভাবলাম যে একবারে হচ্ছে আর কি দিয়ে দেই। আর এই ফাঁকে হচ্ছে একটু বেরেস্তা আর কি আমি ভেজে নিতেছি। তো পোলাও, বিরিয়ানি, তিহারি যেটা হোক না কেন, একটু বেরেস্তা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেকটা হচ্ছে মজা লাগে। আর এই তো এখানে হচ্ছে দুইটা আর কি টমেটো সস আমি দিয়ে দিতেছি। তো টমেটো সসটা কিন্তু আমার হচ্ছে প্যাকেটের যে টমেটো সস, ওইটাই কিন্তু আমার কাছে অনেকটা হচ্ছে ভালো লাগে। তো আমি হচ্ছে অনেকটা আর কি এনে রেখে দেই, কারণ হচ্ছে মাঝে মধ্যে নিচে থেকে নাস্তা আনলে হচ্ছে বাচ্চারা আর কি খায়। তো বোতলের সসের থেকে আমার কাছে মনে হয় যে এই প্যাকেটের হচ্ছে সসটা বেশি মজা। আর এই তো মাংসটা কিন্তু হচ্ছে আমার রান্না হয়ে গেছে। তো আর একটু হচ্ছে ঝোলটা আর কি শুকানোর জন্য ওই চুলা আর কি আমি দিলাম। তো এই চুলা হচ্ছে বড় একটা হাঁড়ি আর কি বসাই দিছি। তো বেরেস্তা ভাজার পরে যে তেলটা আর কি ছিল, তো ওই তেলটাই হচ্ছে দিয়ে দিলাম। আর হচ্ছে গরম মশলা, তেজপাতা হচ্ছে দিয়ে একটুখানি আর কি আমি ভেজে নিছি। সুন্দর একটা হচ্ছে ঘিরান আসার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি পোলাও রান্না করার সময় কিন্তু একটু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমার কাছে আর কি ভালো লাগে। অনেকে হয়তো বা দেয়, অনেকে হয়তো বা দেয় না, যার যার আর কি পছন্দ। যাই হোক, তো পেঁয়াজটা হচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তো এখন হচ্ছে ধুয়ে রাখা পোলার চাউলগুলি আমি দিয়ে দিব। আর পোলার চাউলটা কিন্তু হচ্ছে আমি আধা ঘন্টা আর কি আগে ধুয়ে সুন্দর করে আর কি রেখে দিয়েছিলাম। এতে করে হচ্ছে পোলাওটা হচ্ছে আর কি সুন্দর আর কি ঝরঝরা আর কি হয়। যাই হোক, তো এই তো এখন কিন্তু হচ্ছে 7 থেকে 8 মিনিটের মতন আর কি আমি ভেজে নেব, তো হাই হিটে। তো একদমই সুন্দর আর কি যখন আর কি ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আর কি মাংসগুলি আমি দিয়ে দিব। আর হচ্ছে তিহারি বা বিরিয়ানির ভিতরে যে কি পার্থক্য, এইটাই শুধু আমি মানে চিন্তা করতেছিলাম। আমার কাছে মনে হলো যে প্যাকেট জাতীয় যে বিরিয়ানির মশলা, ওইটার ভিতরে হচ্ছে কড়া একটা ফ্লেভার থাকে, আর হচ্ছে তিহারির যে মশলার ভিতরে হালকা একটা ফ্লেভার থাকে। ওইরকম কোনো হচ্ছে কড়া যে ফ্লেভার, ওইটা হচ্ছে থাকে না। আমার কাছে মনে হলো এইটুকুই আর কি পার্থক্য, তাছাড়া আর কি কিচ্ছু না। আর অনেক সময় দেখা যেতেছে চাউলটা হচ্ছে ভাজা হয়ে গেলে তো পানি দেওয়ার পরে হচ্ছে মাংসটা দেই। তো আজকে ভাবলাম হচ্ছে একসাথে আর কি মাংসটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে চাউলের সাথে আর কি আমি ভেজে নেই। আর হচ্ছে একটুখানি আর কি আমি ভেজে নিছি, তা মনে হয় 3-4 মিনিটের মতন আর কি ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে গরম পানি আর কি দিয়ে দিলাম। যেহেতু আর কি 1 কেজি চাউল আমি নিছি এইখানে, তো 2 লিটার পরিমাণে হচ্ছে আর কি পানি আমি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে নেব। আর ওই পাতিলে হচ্ছে যেহেতু আর কি মাংস ছিল, ওই পাতিলটা ধুয়ে একটু পানি দেব। আর এই তো 2 প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ আর কি আমি দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা হচ্ছে আর কি বাসায় ছিল, তো এই তো দিয়ে দিলাম আর কি। যেহেতু আর কি টক দই হচ্ছে আমি দেই নাই, তো বাসায় ছিল না, এর জন্য হচ্ছে আর কি দেওয়া হয় নাই। আর এখন হচ্ছে কিছুটা আর কি কাঁচামরিচ আমি দিয়ে দেব। তো কাঁচামরিচটা শুধু দেখতেই এমন, কিন্তু ঝাল একদমই নাই, একটুও বলতেও হচ্ছে ঝাল নাই। আর একদমই কিন্তু পানিটা হচ্ছে শুকায় আসছে। এখন হচ্ছে সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিব। আর চাউলটা অনেক অনেক ভালো ছিল, খোলা চাউল দিয়ে হচ্ছে আমি রান্না করছি, কিন্তু এত সুন্দর। আর দেখা যায় অনেক সময় খোলা চাউল দিয়ে কিন্তু রান্না করলে তো চাউলটা দেখা যাচ্ছে অর্ধেক আর কি ফোটে, অনেক সময় দেখা যায় ফোটে না, দেখতে অনেকটা হচ্ছে খারাপ লাগে। আর এখন পর্যন্ত হচ্ছে আমি বিরিয়ানি তো মানে খোলা চাউল দিয়ে রান্না করি নাই, আজকে ফার্স্ট। কিন্তু চাউলগুলি এত ভালো ছিল, একদম পারফেক্টভাবে সবগুলি চাল সুন্দরভাবে আর কি ফুটে গেছে। আর এটা এখানে কিন্তু হচ্ছে তো বেরেস্তা এবং হচ্ছে 1 চামচ আর কি বড় 1 চামচ ঘি আর কি আমি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেখা যাইতেছে হচ্ছে 8 থেকে 10 মিনিটের মতন আর কি দমে আমি রেখে দিছি। তো হালকা একটু হচ্ছে নেড়ে চেড়ে আর কি আমি দেবো। তো অনেক সুন্দর আর কি হচ্ছে চাউলগুলো ফুটে গেছে। আর হচ্ছে ফ্রাই প্যানে রান্না করলে একটা সুবিধা আছে, কারণ হচ্ছে যেহেতু আর কি তলাটা হচ্ছে অনেকটা মোটা, এর জন্য নিচে দেখা যাইতেছে আর হচ্ছে তাওয়া দিতে হয় না। তো এভাবে হচ্ছে রেখে দিলে সুন্দর কিন্তু একদমই ঝরঝর আর কি হয়ে যায়। আর এই তো রান্নাটার কিন্তু হচ্ছে ফাইনাল আর কি লুক অনেক অনেক সুন্দর হয়েছে তেহারিটা আমার। তো ফার্স্ট রান্নাতে মাশাল্লাহ দিলে। আর হচ্ছে আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
থাকেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। আল্লাহ হাফেজ।